মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন সরকারি জমি দখল করে কোনো কাজ করা যাবে না। তারপরেও দেখা গেল ড্রেন দখল করে বাড়ি তৈরির ঘটনা। খালি হয়ে গিয়েছে ড্রেন, সেই ড্রেনও দখল করে তৈরি হচ্ছে বাড়ি, এমনটাই অভিযোগ এলাকার খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের। এলাকারই তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাসের অভিযোগ, বারবার বামনগোলা ব্লক প্রশাসন, বিএলআরও সহ পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত অভিযোগ করা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ড্রেনটিকে পুনরুদ্ধার করার জন্য। এলাকায় ছিল খাড়ি, সেই খাড়ি এখন 12 ফিটের ড্রেন এখন দাঁড়িয়েছে 2 ফিটে, যার ফলে সমস্যায় পড়েছেন বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার নেতাজি মোড়ের বাসিন্দারা। বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে, চলাচলের অযোগ্য হয়ে যায়। স্কুল পড়ুয়া থেকে ছোট বাচ্চা সকলকেই সমস্যার মুখে পড়তে হয়। গ্রামবাসীরা জানান বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, বরং ড্রেন দখল করে তৈরি হয়েছে ঘর। সরকারি জায়গা দখল করার ফলে প্রশাসনও কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ এমনটাই। এ বিষয়ে বামনগোলা বিডিওকে ধরা হলে তিনি এ প্রশ্নের কোনো উত্তর দেননি। বিএলআরও অফিসে না থাকায় তাদের তরফ থেকেও কোনো বক্তব্য মেলেনি। যাচ্ছে না, জলের সমস্যা। 12 ফিট মতো ছাড়া ছিল আমাদের, আর ওইদিকে 8 ফিট মতো ছিল আমাদের ওই সাইড। হ্যাঁ, বিকাশের বাড়ির ওই সাইড দিয়ে 8 ফিট। তার মানে এই দিক দিয়ে টোটাল বিকাশের বাড়ি তো 3 ফিটও নাই। কি সমস্যা হচ্ছে? চেপে নিয়েছে। হ্যাঁ, তো ড্রেন দিচ্ছে, সমস্যা হচ্ছে জল যাচ্ছে না, তার জন্যই তো অবজেকশন। নাহলে কিসের জন্য অবজেকশন? ডুবে যাচ্ছে, ওই সাইডে ডুবে যাচ্ছে। আগে কিরকম পরিস্থিতি ছিল? আগে তো জল থামতো না, চলে যেত সব ভর করে। কত ফিটের ড্রেন ছিল আগে? আগে তো ওই যে বলছি পিছনে 8 ফিট মতো, আর এদিকে 12 ফিট মতো। আমরা গন্ডগোল হওয়ার পর এখানে আমরা 12 ফিট জায়গা ছেড়েছি। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো জলই যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুনীল মাহাতো। বাড়ি সালালপুর। অভিযোগ ড্রেনটাকে দখল করছে, তার ফলে কি সমস্যা দেখাচ্ছে? আমাদের ওইখান দিয়ে যে 12 ফিটের মতো ড্রেন ছিল, সেই ড্রেনটা এখন মনে করো 3 ফিটের মতো আছে। তো জল সব জমে যাচ্ছে, জল যাচ্ছে না, এদিক ওদিক সব ভেঙে চলে যাচ্ছে। তাহলে আমাদের রাস্তা ডুবে যাচ্ছে, তাহলে আমরা কি করবো? বলেন, বর্ষার সময় কি ধরনের সমস্যায় পড়তে? সমস্যা যে জল হেঁটে ঘরে যেতে হয় জলের উপর দিয়ে, তাহলে ড্রেন থাকতে কেন আমার রাস্তায় জল? এই নিয়ে কোথাও অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, এর আগে জানিয়েছিলাম। তো আমার আশেপাশের মানুষ সেগুলো করে দিয়েছে, বলছে না কিছু হয় না, কিছু হয় না। মেয়ে ছেলে মানুষ আমার কথা তখন গুরুত্ব করেনি। কারা দখল করছে? আমার পাশালিরা ড্রেন দখল করছে। হ্যাঁ, ড্রেনের মধ্যে আগায় দিচ্ছে জায়গা, আর 3 ফিট করে রাখছে। আর আমাদের আমার ওইখান দিয়ে 12 ফিট করে করে, তা আমার ওই পাশালি আবার এইদিকে আবার ওই যে কোনা করে দিচ্ছে, দেখে তো আসলাম। আর কি বলবো, ঘরে দেখেই আসলাম কি অবস্থা করছে। আপনার নাম? আমার নাম উর্মিলা গাইন। বাড়ি মাকলে নিতে। আমরা ছোট থেকে দেখে আসছি, এখানে একটা বিশাল কালভার্ট ছিল, একটা ডোভার মতন এখানে ছিল। এখানে একটা পিডাব্লিউ, এখানে সবাই মাছ চাষ ধরতো, জল যেত, বড় করে জল পাস হতো। এখন ধীরে ধীরে দেখছি কয়েক বছর ধরে ইদানিং এই ড্রেনটা বন্ধ করে দিচ্ছে। এখন গর্তটাও এখানে বন্ধ করে দিয়েছে সামনে। কারা বন্ধ করে দিচ্ছে? এখন কারা যে বন্ধ করছে, এখন আশেপাশে কারা বন্ধ করছে, এই করছে, যাদের জায়গা আছে তারাই বন্ধ করছে পাশ দিয়ে, বুঝতে পারলো, সব এ করে দিচ্ছে। বিশাল বড় ছিল এখানে ডোভার মতো, সবাই বলবে। আমরা ছোট থেকে দেখে আসছি, সে আমাদের পূর্বপুরুষ ধরে এখানে দেখে আসছি, কিন্তু এখন ইদানিং বন্ধ হয়ে যাচ্ছে। এটা জলটা পাস হবে কোনটা? কোথাও লিখিত অভিযোগ জানিয়েছেন আপনারা? হ্যাঁ, বিডিও অফিসে লিখিত অভিযোগ জানাচ্ছে পঞ্চায়েত বিপুল বিশ্বাস। বিডিও সাহেব কি বলছেন? বিডিও সাহেব আমি তো যাইনি, বিপুল বিশ্বাস বলতে পারবে, পরে বলছে। আচ্ছা, মানে পার্টির লোকজন করছে এরকম দখল? পার্টির লোকজন না, এটা হলো এলাকার লোক, নিরপেক্ষ এলাকা। মানে কারো মদতে করছে কি? না, কোনো কারো মদতে না, কারণ জল পাস হচ্ছে না। এটা তো সমস্যা, এটা তো এলাকার সবারই সমস্যা। না, সমস্যা গিয়েছিল গ্রামবাসী। হ্যাঁ, গ্রামবাসী বাধা দিয়ে ওইভাবে যায়নি। এই যে এখন সবাই আলোচনা করছে গ্রামবাসী বাধা। আমি কিন্তু একসময় বলেছিলাম যে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে, কেউ কর্ণপাত করেনি, ওইভাবে ওই আছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেভাবে ড্রেন ছিল, যেভাবে জল যাচ্ছিল, সেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকুক, জল পাস হোক, পাস সবার সুবিধা হবে। আমার নাম শরীফুল সরকার, বাড়ি সালালপুর। আমি এখানকার পঞ্চায়েত টিএমসি, জনসাধারণের যাতে সব কিছু সুবিধা হয়, মানে জনসাধারণের সঙ্গে আমি আছি। সে যে পার্টি করুক, আমার কাজ নিয়ে কথা। দ্বিতীয় কথা, আমাদের জন্মের আগে থেকে এই যে এখানটায় 12 ফিট
মতন ড্রেনগুলো টোটাল এই ড্রেনটা পার্বতীডাঙ্গা নদীতে পুরো মিশছে, যার ফলে এখানকার কিছু কিছু বাড়ি আছে যারা আস্তে আস্তে ড্রেনগুলো বন্ধ করে দেওয়ার ফলে 2-3 ফিটের মতন জায়গা আছে, যার ফলে জল পাস হচ্ছে না। এই জন্য এই সব এলাকা পুরো প্লাবিত হচ্ছে, টোটাল পাকুয়ার জল এই জায়গাতে না, ঠিক আছে। এইদিকে রাস্তা ডুবে যাচ্ছে। এই সব লোককে বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত হয়নি, উল্টে কেউ বলতে গেলে উল্টে হুমকির মতো ব্যাপার হচ্ছে। কারা দিচ্ছে হুমকি, কারা দিচ্ছে? এই যে যারা দখল করছে এরাও দেখি কে কি করতে পারে। যাই হোক, আমরা গন্ডগোল ঝামেলা যাইনি, আমরা সমস্ত গ্রামবাসী বন্ধু আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা বিডিও অফিসে, অঞ্চল অফিসে, বিএলআর অফিসে, তারপরে হচ্ছে ফাঁড়িতে আমরা একটা মাস পিটিশন দেওয়া হয়েছে যাতে আমাদের কাজগুলো সুস্থ